হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আবারও তোমাদের সামনে উপস্থিত হয়েছি আমি স্বপন কুমার বিশ্বাস। তোমাদের সামনে এই ভিডিওর মাধ্যমে উপস্থাপন করতে চলেছি অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের এমন দুটি গুরুত্বপূর্ণ অঙ্ক যা তোমাদের পরীক্ষার জন্য অবশ্যই ইম্পর্টেন্ট বলো আর গুরুত্বপূর্ণই বলো। তোমাদের পরীক্ষার জন্য অবশ্যই এটা তোমাদের কাছে গুরুত্বপূর্ণ হতে চলেছে। ইতিমধ্যে তোমরা থাম্বনেল দেখে বুঝে গেছো কোন দুটি অঙ্ক তোমাদের সামনে করতে চলেছি। এক এক করে ফলো করতে থাকো যে কিভাবে সহজ সরলভাবে অঙ্কগুলির সমস্যা সমাধান করতে হয়। প্রথম অঙ্কটা দেখো, প্রমাণ করো 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এ প্লাস বি এক্স প্লাস 1 ইজ ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের কোনো বাস্তব বীজ থাকবে না যদি এ নট ইজ ইকুয়াল টু বি হয়। দ্বিঘাত সমীকরণের বাস্তব বীজ কখন থাকবে না? যদি ডিটারমিনেন্ট বা বি স্কোয়ার মাইনাস 4ac নট ইজ ইকুয়াল টু 0 হয়। অর্থাৎ বি স্কোয়ার মাইনাস 4ac মানটা যদি 0-এর সঙ্গে সমান না হয় তাহলে দ্বিঘাত সমীকরণে কোনো বাস্তব বীজ থাকবে না। তাহলে লিখবে যে দ্বিঘাত সমীকরণের বাস্তব বীজ থাকবে না, যখন বি স্কোয়ার মাইনাস 4ac নট ইজ ইকুয়াল টু 0 হবে। বি স্কোয়ার মাইনাস 4ac মান যদি 0-এর সঙ্গে সমান না হয় তাহলে দ্বিঘাত সমীকরণের কোনো বাস্তব বীজ থাকবে না। তাহলে বা এইভাবে করছি, বি স্কোয়ার মানে কি, বি এর মানটা কি, এক্সের সহগ। তাহলে 2 ইন্টু এ প্লাস বি, তাহলে 2 ইন্টু এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু তাহলে এটা 0-এর চেয়ে কম হবে, তাহলে লেস দ্যান 0 চেয়ে তাহলে সমান হবে না। তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac লেস দ্যান 0 হলে তবে কোনো বাস্তব বীজ থাকবে না। তাহলে 2 ইন্টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ মানে কি এক্স স্কোয়ারের সহগ, তাহলে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু সি এর মান কত 1 লেস দ্যান 0-এর চেয়ে কম হলেই কিন্তু কোনো বাস্তব বীজ থাকবে না, সেটাই লিখে দিলাম। তাহলে বা এখান থেকে কী পাচ্ছি, 4 এ প্লাস বির হোল স্কোয়ার মাইনাস 4 দুগুণে 8 ইন্টু 8 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লেস দ্যান 0। তাহলে এখানে দেখো এখান থেকে আমি 4 কমন পাচ্ছি। 4 কমন পেলে এখানে কি পাবো, এ প্লাস বির হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লেস দ্যান 0। এবার 0টা যখন 4 যদি হয়ে যায় এটা তাহলে 0 হয়ে যাবে। তাহলে এই অংশটা আমি এখানে চলে আসব। তাহলে এই অংশটা কি করছি, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র রাখছি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস 2a স্কোয়ার মাইনাস 2b স্কোয়ার লেস দ্যান 0/4 সমান 0। তা লেস দ্যান 0। এইবারে বা এখানে কি পাচ্ছি, এ স্কোয়ার থেকে মাইনাস 2 স্কোয়ার তুলে মান মাইনাস এ স্কোয়ার, তাহলে মাইনাস এ স্কোয়ার। আর এখানে কি পাচ্ছি, মাইনাস 2b স্কোয়ার থেকে একটা বি স্কোয়ার বাদ দিলে মাইনাস বি স্কোয়ার প্লাস 2ab লেস দ্যান 0। তাহলে বা এখান থেকে যদি মাইনাস কমন নিই তাহলে এ স্কোয়ার এখানে মাইনাস হবে 2ab প্লাস বি স্কোয়ার লেস দ্যান 0। তাহলে যদি -1টা এদিকে চলে যায় তাহলে মাইনাস হয়ে যাবে এদিকে, তাহলে এটা পড়ে থাকে এ মাইনাস বির হোল স্কোয়ার লেস দ্যান 0। তাহলে উভয় পক্ষকে যদি বর্গ করি তাহলে দেখো এখানে এ মাইনাস বি থাকছে লেস দ্যান 0 হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে দেখো যদি এ যদি বি এর সমান হয় তাহলে 0,
তাহলে এখানে এ যদি বি এর সঙ্গে সমান হয় তাহলে কী হবে, তাহলে এটা পুরোটা জিরো হয়ে যাবে, কিন্তু জিরোর থেকে সমান, তাহলে এ বি এর সঙ্গে অবশ্যই নট ইজ ইকুয়াল টু হতে হবে। এ যদি বি এর সমান হয়, অর্থাৎ তখন কী হবে, এ মাইনাস বিটা কী হবে, তাহলে এ মাইনাস এ হয়ে যাচ্ছে, তার মানে জিরো। অ্যাকচুয়ালি জিরো তো নয়, তো জিরোর চেয়ে সমান হবে, জিরোর সঙ্গে যদি সমান হয় তাহলে বাস্তব বীজ থাকবে, কিন্তু বাস্তব বীজ থাকবে না যদি এ নট ইজ ইকুয়াল টু বীজ হয়। এ বি এর সঙ্গে সমান যদি না হয় তাহলেই কিন্তু কোনো বাস্তব বীজ থাকবে না। লিখতে হবে যদি এ এর মান বি এর সমান হয় তাহলে এর বাস্তব বীজ থাকবে, তাহলে এর বাস্তব বীজ থাকবে। তাহলে সুতরাং অতএব এ নট ইজ ইকুয়াল টু জিরো, এ নট ইজ ইকুয়াল টু বি, অর্থাৎ এ যদি বি এর সঙ্গে সমান না হয় তবেই বাস্তব বীজ থাকবে না। অতএব এ নট ইজ ইকুয়াল টু বি হলে বাস্তব বীজ থাকবে না। আশা করছি বুঝে গেছো, এই জায়গাটা একটু বুঝতে হবে। তোমরা এই কিন্তু ক্যালকুলেশন করলে এর সঙ্গে যদি বি এর মানটা সমান হয় তাহলে এটা জিরো হয়ে যাচ্ছে, জিরো লেস দ্যান ইজ ইকুয়াল টু জিরো হতে পারে না, তাই না কি? তখন এটা জিরো, এটা এতে এর সঙ্গে যদি বি এর মান সমান হয় তাহলে জিরো হয়ে যাচ্ছে, বাস্তব বীজ থেকে যাবে। কিন্তু বাস্তব বীজ থাকবে না তখনই যদি এর সঙ্গে বি এর মানটা সমান না হয়, যদি এর সঙ্গে বি এর মানটা যদি সমান না হয় তবেই অবশ্যই বাস্তব বীজ থাকবে না। আশা করছি তোমরা অঙ্কটা বুঝে গেছো। নেক্সট অঙ্কটা দেখতে থাকো। দেখো নেক্সট অঙ্কটা তোমরা দেখো, থাম্বনেলে অবশ্যই তোমরা দেখেছো যে নেক্সট অঙ্কটা কি। দেখো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু জিরো সমীকরণটির একটি বেজ অপরটি দ্বিগুণ হলে দেখাও যে টু বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 9ac হবে। তাহলে দেখো দুটি বীজ কি, আমি ধরে নিলাম যে দুটি বীজ হলো আলফা এবং বিটা, না একটা বীজ অপরটির দ্বিগুণ হলে, তাহলে একটা বীজ ধরে নিই, ধরি প্রদত্ত সমীকরণের একটি বীজ সমান সমান আলফা। তাহলে অতএব অপর বীজটা কি দ্বিগুণ বলেছে, তাহলে অপর বীজ হচ্ছে 2 আলফা। তো একটা বীজ যদি আলফা হয় অপরটি দ্বিগুণ হবে, তাহলে একটি অপর বীজ হচ্ছে 2 আলফা। এইবারে দুটো বীজের আমরা সমীকরণ থেকে কী হয়, দুটো বীজের যোগফল এবং গুণফল নির্ণয় করতে পারি। তাহলে যোগফলটা কি, অতএব আলফা প্লাস 2 আলফাটা কি মাইনাস বি বাই এ, এটা জানি। আরেকটা হচ্ছে কি গুণফল আলফা ইন্টু 2 আলফা, সেটা হচ্ছে সি বাই এ, এটা আমরা জানি থিওরি অনুযায়ী। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করি, তা বা 2 আলফা স্কোয়ার ইজ ইকুয়াল টু সি বাই এ, বা আলফা স্কোয়ার ইজ ইকুয়াল টু সি বাই 2a, এটা রাখি। আর এখানে বা 3 আলফা ইজ ইকুয়াল টু মাইনাস বি বাই এ, বা আলফা ইজ ইকুয়াল টু মাইনাস বি বাই 3a। এইবার দেখো এই আলফার মানটা এখানে পুট করে ক্যালকুলেশন করে প্রমাণটা করছি। দেখো বা এখানে মাইনাস বি বাই 3 এর হোল স্কোয়ার সমান সমান সি বাই 2a, বা এখানে মাইনাস বি স্কোয়ার থেকে পাচ্ছি কি বি স্কোয়ার, আর এখান থেকে কী পাচ্ছি 9a স্কোয়ার সমান সমান সি বাই 2a, বা এখানে ক্রস গুণ করব। তাহলে এখানে ক্রস গুণ করলে কি পাবো, এখানে 2ab স্কোয়ার সমান সমান এখানে পাচ্ছি 9a স্কোয়ার সি। প্রমাণ করতে পেরেছি কি 9ac। তাহলে এখানে দেখো এই এ আর এ, এখান থেকে এ চলে গেল, উপবর্তী সাইডে এখানে এ স্কোয়ার, এখানে এ চলে গেল, আর এখানে 2b স্কোয়ার, তাহলে পড়ে রইল এটা কি 2b স্কোয়ার সমান সমান 9ac। প্রমাণ করতে পারছে 2b স্কোয়ার,
তাহলে 2b স্কোয়ার রাখলাম, 2b স্কোয়ার সমান সমান 9ac, এটা প্রমাণ হয়ে গেল। ঠিক আছে, যেটা চেয়েছে আমার হয়ে গেল, আর এগোবো না, হয়ে গেল। খুব সহজ সমাধান, একটু থিওরিটিক্যাল দেখে বুঝে তোমাদের সামনে এগোতে হবে। আশা করছি যে দ্বিঘাত সমীকরণে গুরুত্বপূর্ণ দুটি অঙ্ক তোমাদের বোঝাতে পেরেছি। তোমরা অবশ্যই খুব ভিডিওটা পজ করে করে দেখে নেবে এবং প্র্যাকটিস করবে। আশা করছি পরীক্ষার জন্য তোমাদের সহায়ক হবে। ভিডিও শেষ করার আগে বলি, যদি তোমার চ্যানেলে নতুন হও অবশ্যই সাবস্ক্রাইব করো, ফলো করো। এবার আজকে ভিডিওটা শেষ করছি।